শহীদুল ইসলাম, এই তুলে দিচ্ছেন যেন মাহবুবুদ্দিন বিক্রম মহোদয়, জোগাড়দারি তৃতীয় ফয়জুল্লাহ। এই পুরস্কারটি তুলে দিচ্ছে মাননীয় সংসদ জনাব বেনজির আহমেদ, আগামী শাসনবিদ মুক্তিযোদ্ধা জনাব বেনজির আহমেদ। এবারে চাকতি নিক্ষেপ পুরুষ, প্রথম হচ্ছে মধার রয়েছে প্রথম। দ্বিতীয় হচ্ছে শহীদুল ইসলাম, চাকরি নিক্ষেপ শহীদুল ইসলাম। তৃতীয় হচ্ছে ফয়জুল্লাহ, চাকরি নিক্ষেপ নারী। প্রথম রয়েছে নায়ক নারায়ণ, নায়ক নারায়ণ পুরস্কার তুলে দিচ্ছে বীর মুক্তিযোদ্ধা লতা, কনস্টেবল লতা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে জেসমিন, এবারে যেমন খুশি তেমন সাজু, যেমন খুশি তেমন সাজু। প্রথম হচ্ছে হাসান, প্রথম হচ্ছে হাসান বিদ্যাসর। দ্বিতীয় হচ্ছে মাইনুল দল ভাষা আন্দোলন। তৃতীয় হচ্ছে কামরুল হাতুড়ি ডাক্তার, কামরুল হাতুড়ি ডাক্তার। প্রথম হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে রফিকুল্লাহ দল, এসআই রফিকুল্লাহ দল আলাদারের পেয়ে গেছে। যে কাছে মানুষ করছি প্রথম স্থান অধিকার করেছেন জনাব মাহবুবুদ্দিন বিক্রম, যিনি জনাব মাহবুবুদ্দিন বিক্রম সারা বাংলাদেশের মানুষই যাকে এসপি মাহবুব হিসেবেই এক নামে চেনেন। জনাব মাহবুবুদ্দিন বিক্রম একটু আলাদা করতে চাচ্ছি সবার কাছ থেকে। মিজানুর রহমান দ্বিতীয় জনাব মিজানুর রহমান জনাব শামসুল বাহার পুলিশ সুপার, জনাব শামসুল বাহার বিপিএম পুলিশ সুপার গাজীপুর রয়েছেন তৃতীয়। মিউজিক্যাল ফিল্ম রোজালিন ফারহানা রাজবি ঢাকা, রোজালিন ফারহানা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ঢাকার সম্মানিত সভানেত্রী। রোজালিন ফারহানা সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ঢাকা। ডেইজি ম্যাডামকে পুরস্কার করছি। পুলিশ সুপার জিএসএস, তৃতীয় হচ্ছেন লতা, তৃতীয় হচ্ছেন
রত্ন বিস্কিট দৌড় প্রথম হচ্ছে শাকিল প্রথম হচ্ছে শাকিল বিস্কিট দৌড়ে আদিবা 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 মালয়েশিয়া তৃতীয় জুলফিকার রিয়াদ সব শেষে হচ্ছে রশি টানানি এসআই রাফেজুদ্দার খান প্রথম হচ্ছে এসআই রাফেজুদ্দার খান দ্বিতীয় হচ্ছে ইন্সপেক্টর আক্তার আড়াই ডিস্টেন্স এবারে আমাদের সমাজের অতিথিদের জন্য শুভেচ্ছা স্বাগত রয়েছে প্রথমেই গ্রহণ করবে জনাব বেনজির আহমেদ মাননীয় সংসদ সদস্য ঢাকা 20 বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজির আহমেদ মাননীয় সংসদ সদস্য নেতৃত্ব দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ আলী তারেক বিপি লায়ন সেক্রেটারি বাংলাদেশ পুলিশ একটু করতালি দেই মেয়র তামরি পৌরসভাকে এবারে তার শুভেচ্ছা স্বাগত তুলে দিচ্ছে এবারে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিবিএম অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয়কে তার শুভেচ্ছা স্বাগত দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি তারপর পরে আসবেন অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব জিয়াদুল কবির বিবিএম মহোদয় তারপরে জনাব মোহাম্মদ মিজানুর রহমান কমান্ড্যান্ট RRF এবারে পুরস্কার গ্রহণ করবেন জনাব শামসুল নাহার পুলিশ সুপার গাজীপুর এবারে জনাব জিয়াউল হক পুলিশ সুপার ঢাকা রেঞ্জ মহোদয়কে তার পুরস্কার গ্রহণ করার শুভেচ্ছা স্বাগত জানাতে করছি জনাব জিয়াউল হক পুলিশ সুপার ঢাকা রেঞ্জ তারপরে আসবেন জনাব আবু বাসার তালুকদার পুলিশ সুপার ঢাকা রেঞ্জ এবারে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করব জনাব হাবিবুর রহমান অতিরিক্ত ডিআইজি টিভিএস মহোদয়কে জনাব হাবিবুর রহমান অতিরিক্ত ডিআইজি টিভিএস জনাব কামরুল হাসান ইনফরমেশন অফিসার এবারে তার শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য অনুরোধ করছি পুলিশের কোয়ার্টার ঢাকা জনাব কামরুল হাসান ইনফরমেশন অফিসার পুলিশের কোয়ার্টার ঢাকা এবার জনাব আক্তার হোসেন পুলিশ সুপার ঢাকা রেঞ্জ মহোদয়কে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি ফয়জুল কবির এসপি টিডিএস মহোদয়কে তার শুভেচ্ছা স্বাগত জানানোর অনুরোধ করছি
Fazil Kubi, SP Genius, Nabila Jaffrey, Police Super Dhaka Range. জনাব ইফতেখারুল ইসলাম ডিসি ডিএনপি মহোদয়কে শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইফতেখারুল ইসলাম, তারপরে জনাব কামরুজ্জামান পুলিশ সুপার পুলিশ দপ্তর, জনাব কামরুজ্জামান, জনাব নুরুল আমিন এডিসি ওয়ারি মহোদয়কে শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব মাসুদ আলম, স্টাফ অফিসার টু আরএসবি, জনাব মাসুদ আলম। এবার সকল পুলিশ সুপার মহোদয় ভাবিদেরকে আহ্বান করছি তাদের শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য। পুলিশ কল্যাণ সমিতির ঢাকা সভানেত্রী মহোদয় সহ সকল ভাবিদেরকে পর্যায়ক্রমে শুভেচ্ছা স্বাগত গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথমেই পুলিশ কল্যাণ সমিতির ঢাকা সভানেত্রী সভাপতি, তারপরে অপরাধের সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার ক্যারিং সার্কেল আমি, অতিরিক্ত পুলিশ সুপার সদর, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি আমি, এসপি দোয়া সার্কেল আমি, গ্রহণ করবেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এবারে একটি মহেন্দ্র খান যে মহেন্দ্র আমরা আজকে প্রথমেই শুভেচ্ছা স্মারক এবং ক্রেস্ট তুলে দিবেন, ক্রেস্ট শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দিবেন যারা মাহবুবুদ্দিন বীর বিক্রম স্যারের হাতে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যার নামে আজকে মিন ব্যারাকের 1 নং পুলিশ গেটে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুদ্দিন বীর বিক্রম পদক উদ্বোধন করা হয়েছে। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান পিবিএবার ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয়ের শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট তুলে দেবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আহমেদ আলী পিবিএবার। এবারে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং ঢাকা জেলা সুযোগ পরিচালক মহোদয়।
এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুনিসুমান ঢাকা মহোদয় ক্রেস্ট গ্রাউন্ড করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হাত দেন। সম্মানিত শিল্পী আমার মুসলিম এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিবি এবং ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বার্ষিক সমাবেশ আমাদের সকলের শ্রদ্ধেয় যোদ্ধা যিনি আমাদের পুলিশে নামে একজন প্রতিনিধি হিসেবে আজকে অনেকদিন পরে হলেও ঢাকা ব্যারাকে উপস্থিত মহোদয় বিশেষ উপস্থিত এখানে ঢাকা রেঞ্জের মহোদয় পুলিশ সুপার ঢাকা আমার সকল সহকর্মীবৃন্দ ভাবিরা উপস্থিত খেলোয়াড়বৃন্দ এবং চরিত্রবৃন্দ সালাম আসলে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ সমাবেশ এটি সকল জেলাতেই একটি অনন্য সেই ডিস্ট্রিক্ট পুলিশের সকল সদস্য তাদের সহকর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা আমরা আজকে দেখলাম এখানে বেশ কয়েকটি আগে হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে আমরা কাজের করতে পারি আগে করা হয়ে যায় তারপরেও আমরা বেশ কয়েকটি চমৎকার ইভেন্ট দেখলাম যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা বিজয়ী হতে পারেনি তাদেরকেও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে বিষয় হল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা সবচেয়ে বড় বিষয় ক্রীড়া প্রতিযোগিতায় সবাইকেই বিজয়ী হতে হবে এমন নয় কারো যে কোনো একজনই প্রথম হবে একজন দ্বিতীয় হবে অনেকেই যারা অংশগ্রহণ করে তারা প্রথম দ্বিতীয় না হলেও অংশগ্রহণের যে তৃপ্তি এটি পাওয়া সম্ভব হয়ে থাকে আমরা দেখেছি এখানে যে অনুষ্ঠানটি সবাই মিলে আমরা আনন্দ করেছি দল জিতেছে এক দল জিততে পারে কিন্তু সবাই অংশগ্রহণ করাতে সেই আনন্দকে উপভোগ করেছি আমরা সবাই মিলে এটি একটি আমি মনে করি যে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে এই বন্ধনটি সবচেয়ে বড় বিষয় সবার মধ্যে একটি ভাতৃত্ব বন্ধন গড়ে ওঠে এবং ক্রীড়া প্রতিযোগিতায় একজন অপরজনের কাছাকাছি চলে আসে এমনকি টিম স্পিরিট কাজ করে যেটি আসলে উদ্দেশ্য এবং বার্ষিক পুলিশ সমাবেশের উদ্দেশ্য হল এই সমাবেশে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সুবিধারা আসেন আমাদের পুলিশের সিনিয়র অফিসাররা একত্রিত হন বিভিন্ন পর্যায়ে আমাদের অফিসারবৃন্দ সদস্যবৃন্দ এটি একটি মিলন মেলা করে নিতে হয় আমরা দেখেছি আজকে বাচ্চারা এখানে খুব মজা করে অনেকক্ষণ ধরে বাচ্চাদের জন্য এখানে কিডস পাউডার করা হয়েছে বেশ চমৎকার আয়োজন ছিল যারা এই আয়োজনের পিছনে ছিলেন এবং এটিকে সম্পন্ন করতে
অনেকদিন ধরে যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে আজকে জানলাম যে এই যে আমন্ত্রণ আঙ্কেল জানানোর জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। কি প্রিয় ভাই আর আমি সোহাগ এখানে আমাদের না আমরা তিনজনে সর্বজন শ্রদ্ধেয় মহানবীর বীর বিক্রম স্যারকে বলছি, আমি আজকে যে আমার এই যে কাজ আছে আমার এখানে কাজ আপনাকে আছে নিয়ে আমরা সবসময় গর্ব করি এবং সবসময় বিভিন্ন জায়গায় লাইভ উদাহরণ যেটা দিয়ে থাকি। আপনি আমাদের যেটা লাইভ হয় আপনাকে আজকে অনেকদিন পরে পরে যে সম্মানটুকু দেওয়া হয়েছে এই সম্মানটুকু আপনাকে অনেক আগেই প্রাপ্য ছিল। তারপরেও বললেন যে আপনি এই সম্মানটুকু ঢাকা জেলা পুলিশ, ঢাকা আমাদের রেঞ্জের ডিআইজি মহোদয় সহ যারা পরিশ্রম করেছেন এই সম্মানে সম্মানিত করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আঙ্কেল আইসে নাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে অনেকভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমাদেরকে উৎসাহিত করেছেন হ্যাঁ এটা আসছে মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং মাননীয় মেয়র মহোদয়। হ্যাঁ এটা তাদেরকেও আমি খুঁজি হে আইসে নাই আমি তুমি কদিন আর যেতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক। হ্যালো ভাইও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথিকে এমনি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মারুফ হোসেন সর্দার, বিপিএম পুলিশ সুপার ঢাকা। বিজয় ভঞ্জাবী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মহোদয়, উপস্থিত রয়েছেন মহামন্ত্রী মহোদয় সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সময় একেবারে কম, একটু পরেই বাকি আনন্দ নেবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এই পর্ব এখানে শেষ করছি। সবাইকে আমরা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান এখানে সমাপ্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজনটিকে সফল এবং সার্থক করে দেওয়ার জন্য। আমার না তখন তো 15 বাজে গেল এর সূত্রপাত হয়েছিল এই জায়গা থেকে এবং এটি হলো বাংলাদেশ পুলিশের প্রথম স্থাপনা, যেটা কিনা 1998 সালে হয়েছিল। সো ওই জায়গাটাতে আমরা রয়েছি, একটি নস্টালজিক জায়গা, একটি প্রাউড মোমেন্ট, প্রাউড প্লেস। সো এই জায়গাটির জন্য আমরা আরেকবার নিজেদেরকে হাততালি দিব। থ্যাংক ইউ, প্লিজ প্লিজ। এবং আমাদের সাথে এই পুরো প্রোগ্রামটি লাইভ টেলিকাস্ট করছে চ্যানেল 9, তাদের জন্য একটি জোরে হাততালি হয়ে যাক প্লিজ। এবং যাদের কথা না বললেই নয়, আজকের এই সুন্দর অনুষ্ঠান, এত বড় একটি আয়োজনের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, যিনি কিনা আজকে আমাদের এই অনুষ্ঠানটি প্রধান অতিথি করছেন, তিনি হচ্ছেন জনাব হাবিবুর রহমান, বিপিএম বার, পিপিএম বার, ডিআইজি ঢাকা রেঞ্জ। তার জন্য জোরে একটি হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও রয়েছেন আমাদের মাঝে জনাব মোহাম্মদ আসুজ্জামান, বিপিএম পিপিএম অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, তার জন্য একটি হাততালি হয়ে যাক। এছাড়াও রয়েছেন জনাব জিহাদুল করিম, বিপিএম অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, তার জন্য আরো জোরে একটি হাততালি হয়ে যাক। এবং যার কথা না বললেই নয়, যিনি এই পুরো প্রোগ্রামটি অনেক দক্ষভাবে আমাদেরকে আয়োজন করতে এবং প্রোগ্রামটি সঞ্চালনা করতে সাহায্য করেছেন, তিনি আর কেউ নন, তিনি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ মারুফ হোসেন সর্দার, বিপিএম পিপিএম ঢাকা পুলিশ সুপার, তার জন্য জোরে একটি হাততালি। সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সর্দারের জন্য জোরে হাততালি হয়ে যাক। এবং সমগ্র পুলিশের পক্ষ থেকে যাকে আমরা একটু সম্মান দিব, যিনি আমাদের মাঝে আছেন, তিনি হচ্ছেন
বীর মুক্তিযোদ্ধা মাহমুদ্দিন বীর বিক্রম, তার জন্য একটি জোরে হাততালি প্লিজ। আশা করি সবাই ভালো আছেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি শাওন মজুমদার। আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করব, আপনাদেরকে আরো এন্টারটেইন করার জন্য যা যা করা দরকার সব করার জন্য আমি উপস্থিত আছি। সো আমার জন্য একটি জোরে হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ। আপনাদের হাততালি আমাকে আরো উৎসাহ করবে, আরো উৎসাহিত করবে এবং আমি এই অনুষ্ঠানটি আরো সুন্দরভাবে পরিচালনা করব। যেহেতু এটি বিজয়ের মাস, আমরা মহান বিজয় দিবসকে মাথায় রেখে এবং সকল বীর শহীদ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে, যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই অনুষ্ঠানটি শুরু করব। তাই প্রথমেই থাকছে দেশাত্মবোধক নৃত্য এবং এই দেশাত্মবোধক নৃত্যটি নিয়ে আসছেন ইভান শাহরিয়ার সোহাগ ও তার দল। প্লিজ জোরে হাততালি হয়ে যাবে ইভান শাহরিয়ার সোহাগ এবং তার দলের জন্য। প্লিজ ওয়েলকাম ইভান শাহরিয়ার এন্ড টিম। মাটির ইতিহাস থাকে মাটির গভীরে। এই বাংলার মাটির নিচেই আছে 4000 বছর আগের ব্রোঞ্জ যুগের সভ্যতার নিদর্শন। তারপর কালের নিয়মে গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনার বুক বেয়ে বয়ে গেছে কত স্রোতধারা, এসেছে কত নতুন পোশাকের রাজা। রাজা আসে, রাজা যায়, কিন্তু রাজা যদি মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চায় তাহলে কি আর নীরব থাকা যায়? Awami League 6-point program, which is embodied in the 11-point program, presented rational solution to this problem of the regional justice. শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত
জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। হ্যালো হ্যালো, জোরে হাততালি হয়ে যাক ইভান শাহরিয়ার সোহাগ এবং তার দলের জন্য। আশা করি সবাই ভালোই লাগছে এবং এইভাবেই আস্তে আস্তে আরো এন্টারটেইন হব, আরো আস্তে আস্তে গরম হব। এই শীতের রাতে আমরা আরো উষ্ণতা পাবো এই স্টেজ থেকে, কিন্তু তার চাইতে বড় উষ্ণতা যেটা আমাদের দরকার সেটা হলো আপনাদের করতালি। যদি করতালি যত জোরে হবে এখানকার এন্টারটেইনমেন্ট তত বেশি হবে। প্লিজ জোরে হাততালি হয়ে যাক ইভান শাহরিয়ার এবং তার দলের জন্য। গান কে কে পারেন এখানে? গান গান গাইতে পারেন কে কে? একটু হাত তুলেন দেখি। গান গাইতে পারেন? ও মাই গড, অনেকেই আছে গান গাইতে পারেন, আপনারা অনেক লাকি। অ্যাকচুয়ালি আমিও ছোটবেলায় গান শিখতাম,
যখন গান শিখতাম গুরু আমাকে বলতো যে গান এইভাবে গাওয়া শাওন, যাতে স্টেজে তখন তুমি গান গাওয়া তোমার সুরে সকল দর্শক যেন বাধা পড়ে যায়। আমিও স্টেজে গান গাইছিলাম একদিন, কিন্তু আমার সুরে বাধা পড়ে নেই ভাই। গান গাওয়ার পরে দর্শক উঠে আমারে বাইন্দা রাখছিল, তাই তারপর থেকে আমি গান গাওয়া ছেড়ে দিছি। কিন্তু গান গাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু যিনি গান গেয়ে এখনো সবার মন মাতাতে পারেন, যিনি গান গেয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন, যার গান শোনার জন্য হাজারো হাজার দর্শক অপেক্ষা করে, তিনি আসবেন এখন মঞ্চে আপনাদের গান শোনাতে। আসছে সঙ্গীত শিল্পী লিজা। লিজার জন্য একটি জোরে হাততালি হয়ে যাক প্লিজ। ওয়েলকাম লিজা, জোরে হাততালি প্লিজ লিজার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বিশেষ করে আজকের এই আয়োজন যারা করেছেন আমাদের জন্য, আপনাদের জন্য, এবং প্রথমেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আর যেহেতু বিজয়ের মাস, এটা আমি একটা দেশের গান দিয়ে আজকের এই আয়োজন শুরু করতে চাচ্ছি। আর এরপর আপনাদের পছন্দের গান অবশ্যই আমি করব। রিকোয়েস্ট থাকলে আমাকে জোরে জোরে বলতে হবে, আমি অবশ্যই গাইবো। লেটস স্টার্ট। সাইড ভয়েস দুইটাতেও একটু রিভার্ব দিয়ে দিন। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুলাইয়া দে, গাড়ি মাঝি গা কোনো গা।
আচ্ছা, আমি আসলে অডিয়েন্স দেখে বুঝতে পারছি না আসলে কি ধরনের গান করব, তাই না? সবাই মনে হচ্ছে শীতে জড়সড় হয়ে বসে আছে। যদি জড়সড় হয়ে চুপচাপ গান শুনতে চান সেই ধরনের গান আমি শোনাতে পারি, যদি কেউ একটু মজা করে নাচানাচি করতে চান সেই ধরনের গানও শোনাতে পারি। সো আমরা কি কেউ আছি এখানে? আওয়াজটা একটু শুনি। ঠান্ডা একটু একটু জমে গেছে, তাই না? আস্তে আস্তে ঠান্ডার জমাট ভাবটা আমাদের একটু খুলতে হবে, রাইট? আচ্ছা, সেটা আমি আস্তে আস্তে গানের মাধ্যমে খুলছি। আস্তে আস্তে সফট গান থেকে শুরু করে আমরা মজার গান করব যতটুকু সময় পাই। আচ্ছা, এটা একটা ফোক গান, একটা ফোক নাম্বার। যদিও এই জনরাটা আমার না, আমি চেষ্টা করি আমার ভালো লাগা থেকে ফোক গান গাওয়ার জন্য। কিন্তু এখানে অডিয়েন্সদের যে এখানে একটু সাড়া দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে তারা একটু মাটির গান শুনতে চায়, কারণ আমরা বাঙালি হিসেবে অনেক বেশি ইমোশনাল, রাইট? আমরা অনেক বেশি আবেগপ্রবণ, আমরা অনেক বেশি হাসি, অনেক বেশি কাঁদি। সো ফোক গান সবাই খুব বেশি পছন্দ করি। সেখান থেকে আমরা একটা ফোক নাম্বার করছি, কিন্তু ইটস এ ব্ল্যান্ডিং অফ মডার্ন মিউজিক। এটা ইনস্ট্রুমেন্টালি আমরা একটু মডার্ন করব, কারণ এখানে অনেক ডিজিটাল বয়েজ আছে, গার্লস আছে, তাদের জন্য। আর সুরটা আমাদের সেই মাটির সুরই থাকবে, আশা করছি ভালো লাগবে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? একসাথে থাকেন তাহলে হাতে তালি দিতে হবে ছোট্ট করে। এখানে দেখতেছিলাম মাঝখানে আছে, একটু তালি দিই, হাতগুলা জ্যাকেটের ভিতর থেকে বের করে তালি দিই। সব হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমার সাথে 1 2 1 2 3। Sure, thank you. প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি, ভুলিবে না মনে এই জীবন গিয়ে শুনি আমার সেকালে আমার জীবনের তরে, যদি আমার সেকালে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব। এই যে আমার এই যে সেকেন্ড রোতে একজন বসে আছে চশমা পরা, হ্যাঁ আপনি, এই যে সাদা ক্যাপলার মাঝখানে, আপনি হাতটা একটু তুলেন। হ্যাঁ আপনি একটা, হ্যাঁ এই তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? এখানে তালে তালে ধুমটা হবে।
তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি। যারা তালি দেয় নাই, মানে তালি দেয় নাই, চুপ করে ঠান্ডার মধ্যে বসে আছে, কিছুই করতেছে না, তাদেরকে বলতেছি, এই আপা ভাইদের প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধু রে। তালি তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, 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 তুমি। খালি এখানে আর ওখানে, এই সবখানে রইলা রে। ঠান্ডা একটু একটু কমতেছে? আচ্ছা, ওকে, আরেকটু কমবে, আই এম দ্যাট ফর শিওর। এবার আর ওয়েট করাবো না আপনাদেরকে, আমারও খুব বেশি ঠান্ডা লাগতেছে, খোলা মঞ্চ তো মনে হচ্ছে বাতাস সব আমার গায়ে লাগতেছে। আপনারা তো তাও একটু সোয়েটার মোয়েটার পরে সব একসাথে বসে আছেন, আমি একা। তো এখন একমাত্র শক্তি এনার্জি হচ্ছে আপনারা যদি চিৎকার করে গান আর নাচেন, তাহলে আমার একটু, মানে আমি একটু ওয়ার্ম ফিল করবো আর কি, মনে হবে যে আমার গায়ে কাপড় চোপড় আছে, এরকম লাগবে আর কি। সো লেটস ড্যান্স টুগেদার, অ্যাকশন! আমি জানি আমার এই পাশের ভাইরা খুব নাচতে পারে, জানি সব। ওরে বাবা, এটা কি নাচ দিচ্ছে না? ওরে বাবা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে যখন লাগে আহা, শরম লাগে আহা, দিলে যখন লাগে আহা, শরম লাগে। এই নাচটা সুন্দর হইতেছে মাঝখানে। শাবাশ, thank you. যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? মনে জাগে শুক্রবার, যদি বেশি কিছু হয়, আমি চাইতে পারি না মুখে তবা তবা, দিলে যখন লাগে আহা, শরম লাগে আহা, দিলে যখন লাগে আহা, শরম লাগে। টুক 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 করে সবাইকে একসাথে।
নাচবেন 1 2 1 2 3 মন ভাসাইয়া প্রেমের সম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া প্রেমের বন্ধনে আছো ঢুকাইয়া তুমি কোথায় এখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমার তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমার তোমারে মন ভাসাইয়া প্রেমের সম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া প্রেমের বন্ধনে আছো ঢুকাইয়া তুমি কোথানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমার তোমারে আচ্ছা আমাদের বাইরে যে যারা দাঁড়ায় আছে আমার তো এই পাশে আসতেই ভয় পেতে দেখি দেখি তালি হবে কিনা একসাথে দেখি শাবাশ আমাদের এই ভাইটা একদম দাঁড়ায় দাঁড়ায় নাচছে আপনাদের চেয়ে বেশি পাস শাবাশ একসাথে যারা ভিডিও করতেছে তালিগুলো একসাথে দেখতে চাই থ্যাংক ইউ বাবা এখানে আছি না এদিকে গেলে এদিকে না গেলে তো মন খারাপ করবে না আমার শাবাশ এইবার এখানে আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া তোমাতে আমাতে পিরিতি পিরিতি এমন জনম ধরিয়া চাচা নাচতে হবে কিন্তু ওখানে আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া তোমাতে আমাতে পিরিতি পিরিতি এমন জনম ধরিয়া আর বৃক্ষে ধরে সবুজ লতা আমি বৈশা ভাবি কার কথা এই যে একজন দুই হাত তুলে দেখাইতেছে আমাকে এই যে মাঝখানে এই যে আপনি হ্যাঁ হাতটা তুলেন আরেকবার হ্যাঁ আবার দুই হাত তুলেন দুই হাত তুলে ওইটাই করবেন আমি বৈশা ভাবি তোমার কথা শরম পাইছে দেখছেন একদম মাথা টাথা নিজে ফেলতেছে ছেলে মানুষের লজ্জা কিছু নাই আমি যখন গাইবো তখন আপনি এরকম করবেন করেন আবার আমি বৈশা ভাবি তোমার কথা যাই রে মনটা তোমার জোয়ারে একসাথে সবাইকে গাইবো নয়ন ঘুরাইয়া অন্তর বিছাইয়া নয়ন ঘুরাইয়া অন্তর বিছাইয়া একসাথে দুটো নয়ন ঘুরাইয়া খুঁজি হাই তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমার তোমারে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমার তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমার তোমারে ঘুরাইয়া খুঁজি তোমার তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমার তোমারে নয়ন ঘুরাইয়া খুঁজি একদম সবার পিছনে একটা হাত তালি হচ্ছে সেই হাতটাকেই বলছি তোমারে তোমারে দুই তিনটা ওয়ান মোর বলছে দুই তিনটাই গাবো বেশি ওয়ান মোর বললে বেশি গাইবো সমস্যা নেই এখান থেকে শুনছি কয়েকটা আচ্ছা এইবারের গানটাও আচ্ছা এখন আজান পড়ছে
বলছেন, সেজন্য তো আমি তো জ্যাকেটই আনি নাই। সব কথা শোনা যাচ্ছে না। ঠান্ডা লাগে না তো? ওরা তো বন্ধ করে না। তুমি ওদিক নিয়ে যাও এটা। এই পানি কার? হ্যালো হ্যালো হ্যালো, ভয়েসটা একটু লাউড হবে। সম্মানিত সুধী, পবিত্র ঈশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে আসছি আমাদের আয়োজনে। আপনারা শুনছিলেন ঢাকা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ 2019 উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক আয়োজন। কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? এত আসছে? এই যদি কেমন লাগা হয় আপনাদের, তাহলে আরো ভালো লাগলে কেমন হবে? একটু জোরে শুনতে চাই, কেমন লাগছে? ইয়াস, আরো অনেক ভালো লাগবে, আরো অনেক ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধু থাকতে হবে আমাদের সঙ্গে। আজকে লিজা তো গাইছেন, এই লিজার পাশাপাশি ইমরান এবং মমতাজ, আপনাদের সবার পছন্দের শিল্পী কিন্তু আজকে আমাদের সঙ্গে এই মঞ্চে থাকবেন। আর আমাদের সঙ্গে আছেন এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান পিপিএম মহোদয় স্যারের জন্য একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। স্যার আমাদের মাঝে আছেন এবং পুরো আয়োজনটি দেখবেন, এমনটা আমরা প্রত্যাশা করি। এত আস্তে তালি। যিনি মানুষকে নিয়ে কাজ করেন, যিনি বিপরীত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করেন, আমরা যারা তৃতীয় লিঙ্গ বলি যাদেরকে, অর্থাৎ হিজড়া নামে যারা আমরা চিনি, এই ঢাকা রেঞ্জের ডিআইজি স্যার এই মানুষটা এই অবহেলিত বঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে কিন্তু কাজ করেন। যারা বেদে সম্প্রদায় ছিলেন তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করেন কিন্তু এই মানুষটি। তাই এই মানুষটির জন্য আরেকবার একটু জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ। আর আবারও আহ্বান জানাচ্ছি লিজাকে। আর এই আয়োজনটি যারা সরাসরি সম্প্রচার করছে, চ্যানেল 9-এর জন্য একটা জোরে করতালি হবে। থ্যাংক ইউ।
ওকে, স্বাগত ওয়ান্স অ্যাগেইন আপনাদের সবাইকে। এবং উপস্থাপক যিনি ছিলেন উনি বলছিলেন যে আওয়াজ তালি এত কম কেন, কারণ সামনে যারা বসে আছেন তাদের অবস্থা একটু বুঝতেছি, কারণ ঠান্ডায় হাত টাত বের করলে একটু সমস্যা লাগে, তাই না? আওয়াজটা দিতে পারি জোরে, তাই না? আমরা কি এখানে কেউ আছি? গান কি শুনছি? ড্যান্স কি হবে? এই যে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে আমাদের আওয়াজ অনেক জোরে হয়, রাইট? এইবারের গানটাতে আমরা একটু ভ্যারিয়েশন করব, যাতে অল্প অল্প স্লো মোশন করে আমরা বেশি রিদমিক নাচতে পারি, ঠিক আছে? ওকে, রেডি? এদিকে রেডি? শাবাশ। হ্যাঁ, এদিকে তো অটো রেডি। আস্তে আস্তে হাতগুলো উপরে, সবার একসাথে দেখতে চাই। সবাই বলে তালে নাচি। হেই, হেই। সারা পিছিয়ে ওখানে দেখতে চাই, সবগুলো হাত উপরে। এখানে তালে তালে তালে। সেই ওখানে বলছি, এতদিনে ভাবছি কবে তোমার দেখা পায়, ছিল চান 0% বেকার জীবনটা। ছিল না জিন্স কাচক সুট বুটারে টাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ দিওয়ানা, মাই লাভ দিওয়ানা, তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love. ও ভাই, এতদিন করেছি যে ভালোবাসার প্ল্যান, জীবনে আসবে কবে আমারই ড্রিম ম্যান। চাই না ঘোড়ায় চড়া সখীর রাজকুমার, ভালোবাসা থাকবে না যে মিথ্যা হুঙ্কার। এই মাই লাভ দিওয়ানা, মাই লাভ দিওয়ানা, তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love. এখানে জানি কোন নাচটা হচ্ছিল, একটু দেখি আবার একসাথে। কেউ আর শার্ট খুলে না, টুপি খুলে ঘুরাই দিচ্ছে। শাবাশ। দেখি। আরে শাবাশ। হেই, শীতে কাবু হওয়া সবাই গেল কোথায়? আরে ধরেছি হাত, তার লাইফ ক্যাবা তোমাকে পাওয়ার জন্যে। আরে তুমি আমার one and only। স্বপ্নে দেখা রাত করলে। আরে কেউ জানি না প্রেমের জোরে কতটা হয়েছি পাগল। আরে বলবো কি আর থার্মোমিটার মাপলে হবে কত গোল। আই মাই লাভ দিওয়ানা, মাই লাভ দিওয়ানা, তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100%। খালি একলাই আমি গরম হইলে তো হবে না, আপনাদেরও গরম হইতে হবে, আওয়াজ শুনতে হবে। দেখি একসাথে। It's 100%। এই যে ওনারা কিন্তু খায় দায় এনার্জি বেশি নিয়ে আসছে, আওয়াজ কিন্তু বেশি।
লজ্জা হয়ে যাবে কিন্তু আমাদের এই ভাইদের জোরে না গাইলে। আচ্ছা এবার একটু এদিকে শুনি, তারপরে এদিকে শুনবো। ইটস 100%। দেখছেন এনার্জি বেশি। এদিকে এবার শুনি। ইটস 100%। জিতে গেছে কিন্তু এদিকে। আরেকটা চান্স কি দিব ওনাদেরকে? দেই আরেকটা চান্স, লাস্ট চান্স। ইটস 100%। ওনারা গাইতে কম পারে, শীষ দিতে বেশি পারে, শীষ দিচ্ছিল বেশি। ওকে একসাথে সব। ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ লাভ লাভ। একসাথে। ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ 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 লাভ। ইটস 100% লাভ। ওরে বাবা শাবাশ। এমনি নাচতে পারবা দেখো। 1 2 সবাই ওকে কপি করি। শাবাশ তালি হচ্ছে করছে না একটা। আহা 1 2 3 go। এই ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি। আহা 1 2 3 ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি। এই তোকে দেখে গাইছে মোরে রিমিক্স গাওয়ার। একসাথে। ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি। এই তোকে দেখে গাইছে মোরে রিমিক্স গাওয়ালি। এই রিমিক্স গাওয়ালি রূপের রিমিক্স গাওয়ালি। একসাথে। এই ফুরসতে তোকে এ বানিয়েছে আলি। এই ফুরসতে তোকে এ বানিয়েছে আলি। এই তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি। ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি। এই তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি। এই ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি। তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি। সবাই একসাথে। সবাই একসাথে পালাবো এবার। আহা। এই দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। সবাইকে এই ফাগুনি, এই ফাগুনি পূর্ণিমা। হ্যাঁ যতবার আমি এই গানটা গাই আমি ভুলে যাই আমাকে যারা ভালোবাসে অডিয়েন্স তারা গায়ে আমাকে শিখায় দেয়। দেখি আমাকে এখানে কয়জন ভালোবাসে, আমাকে শিখিয়ে দিবে পরের লাইনটা। এই ফাগুনি পূর্ণিমা রাতে আচ্ছা আমি এরকম ইন্টারাপ্ট পছন্দ করি না, and আপনারাও জানেন পছন্দ করি না। আবার একটু একসাথে। এই ফাগুনি পূর্ণিমা রাতে। বাবা উনারা আজকে বেশি করে খায় আসছে কিন্তু আপনারা কম খাইছেন। ওনারা যে দ্যাটস রিয়েলি shame for you guys। আচ্ছা সমস্যা নাই, আপনারা তালি দেন। ওনাদের তালি গাইতে কষ্ট হইতেছে, তালি দিবে খালি। দেখি তালি। এই যে তালির আওয়াজ আছে। শাবাশ। এই ফাগুনি পূর্ণিমা রাতে। শাবাশ আরেকবার। এই ফাগুনি পূর্ণিমা রাতে। এইবার একসাথে সব। এই ফাগুনি পূর্ণিমা রাতে। চল পালায়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে। চল পালায়ে যাই। শাবাশ। এই ফাগুনি পূর্ণিমা রাতে। চল পালায়ে যাই। এই ফাগুনি 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 ফাগুনি। একসাথে নাইট একদম হারে যেতে হবে একসাথে। এই ফাগুনি 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 ফাগুনি
পলায়ে যায়। থ্যাংক ইউ। শীত কি একটু কমছে না আরো শীত লাগতেছে? একটু কমছে? ওকে, এই গানটার নাম হচ্ছে পাগলি সুরাইয়া। এই গানটা আমার আমার নিজের অ্যালবামের একটা গান। গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর করেছে সঙ্গীত করেছে আরফিন রুমি। বাট গানে যাওয়ার আগে একটু কথা বলে নিই, কারণ আমরা অনেক বেশি নাচছি আর গান গাইছি, তাই না? সো একটু রেস্ট নেই। ধরেন এই গানটা 4 মিনিটের হবে বা 4 মিনিট হাফ সেকেন্ড এরকম হবে। দেন 4 মিনিটের জন্য যদি আমি পাগলি হয়ে যাই, আমার সাথে এখানে কে কে পাগল হবে দেখি? ওরে বাবা, এত পাগল নিয়ে তো থাকতে পারবো না, কিন্তু এত পাগলের রিকোয়েস্টে গান তো গাইতে হবে, সেটাই তো বুঝতেছি। কোনো সমস্যা নেই, বাসায়ও কোনো প্রবলেম হবে না, কারণ 4 মিনিটের জন্য পাগল হব, 4 মিনিট পরে আমরা আবার সবাই সুস্থ হয়ে যাব, ঠিক আছে? ওকে, এই গানটার সাথে সুন্দর একটা ড্যান্স আছে, আমি একটু একটু করে ড্যান্স করব, দেখি আমাকে কে কে ফলো করে এখানে সুন্দর করে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট সং, অ্যান্ড লাস্ট সঙ্গে আমরা ধুমায়া নাচতে চাই, রাইট? ওকে, শাবাশ। রুশক নাইয়া দেখো না চাইয়া, মন তহলাই তোমার পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। শাবাশ, এই তো আমার পাগলরা। শাবাশ। রুশক নাইয়া দেখো না চাইয়া, মন তহলাই তোমার পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। শোনা একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, বাপুজি পারদেসিয়া। শোনা একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, বাপুজি পারদেসিয়া। এই নাচটা কিন্তু আমার পছন্দ হয়েছে, যে মাঝখানে। শাবাশ ভাই, একটু উঠে নাচেন তো দাঁড়ায়। হ্যাঁ, শাবাশ। তালে 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 একসাথে। আহা, থ্যাংক ইউ। এই জগতে প্রেমিকনে কেউ যে এই তোমার মতো না, কেমনে বোঝাই তোমায় আমি ভালোবাসি কত না। এখানে আমাদের মিডিল রোতে যারা ছিল না একসাথে, এই যে জাদু করে আমায় প্রেমে দিলা ডুবাইয়া, কিছু ভালো লাগে না আমার, বিকজ ওই যে ওখানে যিনি নাচছিলেন আমি দাঁড় করালাম কষ্ট করে, ওনাকে তো একটা গিফট দিতে হয়, তাই? আবার একটু দাঁড়ান, একটু খালি দাঁড়ান, ওনাকে লজ্জা পায় না। হ্যাঁ, আমি যে তোমার, আমি যে তোমার, আবার একটু এরকম স্লো মোশন। আমি যে তোমার পাগলি সুরাইয়া, এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, বাপুজি পারদেসিয়া। এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, বাপুজি পারদেসিয়া। আমার এই আপার জন্য জোরে একটা তালি হবে না একসাথে? আপা, আপনার জন্য ঢোল নিয়ে আসছি, জোরে জোরে নাচেন। শাবাশ। ওখানে আমার পাগলি সুরাইয়া আপা, শাবাশ শাবাশ।
দোহাই লাগে আদর করে হাতটা আমার ধরো না, অনুভবে রঙিন নেশায় আমায় পাগল করো না। এবার আমার মতো আপা নিচে জাদু করে আমায় প্রেমে দিলা ডুবাইয়া, কিছু ভালো লাগে না আমার, বিকজ সব স্টেজে যে একটা একটা পাগল পাই, কিন্তু আজকে একটা পাগলি পেয়েছি। এই যে আমাদের আপা, এই আপাকে তো বলতেই হবে, আমি যে তোমার, দেখেন কি নাচটা নাচতেছে সবাই, আমি যে তোমার, তালে তালে একসাথে, আমি যে তোমার বাড়ি সুরাইয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারে রে সিয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারে রে সিয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারে রে সিয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারে রে সিয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারে রে সিয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁইও বাপুজি পারে রে সিয়া, শোনা একটু কাছে দাও না একটু ছুঁয়ে, আরে ও বাবুজি পারে রে সিয়া। এই, নাচতে হবে। 2, 3, go! And once more. এই, নিচে সবাই। থ্যাংক ইউ সবাই, সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আরে কি হলো, ঢাকা রেঞ্জের সবাই কি জেগে উঠেছে নাকি? ঢাকা জেলা পুলিশের আয়োজনে সবাই কি শীত আছে এখন? এইদিকে যারা আছে তাদের নাচে মনে হয় শীত অনেক দূর পালিয়ে গেছে, আর এইদিকে যারা আছে তাদের শীত, তাদের তালির জোরে মনে হয় শীত এখনো অনেক আছে, তাই না? আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা তালি শুনতে চাই একটু জোরে, এই পাশে যারা আছেন, ইয়েস, আর মাঝখানে যারা আছেন আপনাদের কি হালকিগত, একটা তালি আপনাদের কাছ থেকে পাবো? দেখেন দুই দিকে যা হয়েছে আর এই দিকে তার চেয়ে অনেক বেশি হবে, কি বলে সবাই মিলে? ইয়াস, এমনি ভালোবাসাময় তালি আরো চলবে, কারণ আজকে যারা আমাদের সঙ্গে এই মঞ্চে নাচবেন গাইবেন, নিঃসন্দেহে আপনাদের জন্য ভালো কিছু হবে। আর আমাদের সঙ্গে আছেন আজকে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার মহোদয়, স্যারের জন্য আরেকবার একটা জোরে করতালি প্রত্যাশা করছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম মহোদয়, আমাদের সঙ্গে আছেন ঢাকা রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব জিহাদুল কবির পিপিএম মহোদয়, আমাদের সঙ্গে আছেন দুঃখিত আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যিনি সারা বাংলাদেশ জুড়ে, আমার মনে হয় অনেক পুলিশ অফিসাররাই আইজি ডিআইজি হন, কিন্তু একজনের কখনো পরিবর্তন হয় না, তিনি সারা বাংলাদেশ জুড়ে একই নামে পরিচিত, তিনি বাংলাদেশ পুলিশের একজন আইকন মানুষ, যাকে সবসময় শ্রদ্ধা ভালোবাসায় বাংলাদেশ পুলিশ স্মরণ করে। তিনি আর কেউ নন, জনাব মাহবুবউদ্দিন বীর বিক্রম স্যারের জন্য আজকের দিনের সেরা একটা করতালি। তিনি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন। এত আস্তে, এই গুণী মানুষদের কদরের জন্য এত আস্তে তালি হবে? এরকম আরেকজন মানুষ কি পাবেন আপনারা? তো একটু জোরে করতালি শুনতে চাচ্ছি জনাব মাহবুবউদ্দিন বীর বিক্রমের জন্য। আমাদের সঙ্গে আছেন যিনি দুইবার বাংলাদেশ পুলিশের পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রথম মহিলা হিসাবে, এইভাবে বলবো যে জাতীয় প্যারেডে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর কেউ নন, গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামসুন নাহার পিপিএম মহোদয় আমাদের সঙ্গে আছেন, তার জন্য একটা করতালি প্রত্যাশা করছি।
করতালি প্রত্যাশা করছি ঢাকা রেঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব আবুল বাশার তালুকদার আমাদের সঙ্গে আছেন ঢাকা রেঞ্জের সম্মানিত পুলিশ সুপার নাবিলা জাফরিন এবং আছেন মেয়র ধামরাই পৌরসভা। এই সবার জন্য একটা করতালি প্রত্যাশা করছি। আর স্পেশাল একটা করতালি তো হবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার যিনি এই চমৎকার আয়োজনটি করেছেন এবং প্রতিনিয়ত আপনাদের জন্য পুলিশি কার্যক্রমের পাশাপাশি আরও কিছু আয়োজন রাখেন, আরও কিছু সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তিনি হচ্ছেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফ হোসেন সর্দার। বিপিএম পিপিএম মহোদয়ের জন্য একটা করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। আর এবার যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, আপনাদের ভালো লাগার পছন্দের প্রিয় একজন অভিনেত্রী, তিনি আর কেউ নন, তারিনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তারিনের জন্য একটা জোরে করতালি হবে। তারিন ও তার দলের চমৎকার একটি নৃত্য আমরা এখন উপভোগ করব। নৃত্য পরিকল্পনায় ইভান শাহরিয়ার সোহাগ। বাতাসে যেন মৃদু সুবাসে
চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম। উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে টানা বেশ, ঘুরে ঘুরে তারে ডাকি। উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে টানা বেশ, ঘুরে ঘুরে তারেই খুঁজি। তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি, লুকিয়ে অবুঝ ঠিকানা। অচিন মনের অচিন কোন কোণে বন্দি আজও আমি, ভুল সে পথে সীমানা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে যত ঘুম। উড়ে উড়ে দূরে দূরে মেঘে মেঘে ডানা মেলে, ঘুরে ঘুরে তারে ডাকি। উড়ে উড়ে ঘুরে ঘুরে মেঘে মেঘে ডানা মেলে, দূরে দূরে তারে খুঁজি। আচ্ছা, কেমন লাগলো আপনাদের? কেমন লাগলো? আচ্ছা, একটা জোরে চিৎকার শুনবো, কেমন লাগলো? তালি দিতে বললে আপনাদের কষ্ট হয়, শীত একটু বেশি, তাই না? আজকে তো শীত নাই, শৈত্যপ্রবাহ চলে গিয়েছে গত 3 দিন আগে। কিন্তু এই মঞ্চে যারা আজকে ইমরান, মমতাজ, তারা যখন পারফর্ম করবেন তখন আপনাদের কি অবস্থা হবে, কতটা তালি দিবেন, কতটা নাচবেন, সেই প্রিপারেশনটা কিন্তু এখনই নেওয়া উচিত। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনাব মোহাম্মদ আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা প্রশাসক ঢাকা। তার জন্য একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আশা করছি বিরতির পর আবারও ফিরে এসে আপনাদেরকে সঙ্গে পাবো। আর বিরতির পর মঞ্চে আসবেন ইমরান, তারপরেই আসবেন আপনাদের সবার এবং প্রিয় এবং পছন্দের একজন শিল্পী মমতাজ। কেমন হবে সবাই মিলে? ইয়েস, আজকে সব ভালোবাসা হবে আপনাদের সঙ্গে। থাকবেন সর্বশেষ আয়োজন পর্যন্ত আমাদের সঙ্গে।